জাতীয় যুব দিবসে সবাইকে সুস্বাগত জানাই। এবছর যুবলী বর্ষ উপলক্ষে একটু অনাড়ম্বর পরিবেশে আমরা উত্তরাইল ধর্মপল্লীতে এখানে যুব দিবসের আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের সব ধর্মপ্রদেশ থেকে যুব প্রতিনিধিগণ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তাদের আনন্দ উচ্ছ্বাসে আমরা খুবই আনন্দিত এবং যুবলী বর্ষ উদযাপনের মধ্য দিয়ে এবছর আমরা যুবদের অন্তরে যে বিশ্বাসের প্রকাশ, তাদের যে সাক্ষ্যদান, তাদের অন্তরে হৃদয়ে যে উপলব্ধি এবং ধর্মপ্রদেশে তাদের যে অবস্থান, এগুলো সহভাগিতা করে একটা সুন্দর সুযোগ এই যুব দিবসে তারা পাবে। আর এবছর যেহেতু যুবলী বৎসর, তাই যুবলী বৎসরকে কেন্দ্র করে আমরা চিন্তা করছি যে যেহেতু আমাদের যুবক যুবতীদের তীর্থ করার জন্য সে পুণ্যভূমিতে বা ইটালিতে অন্য দেশে দেওয়ার সুযোগ হবে না, কিন্তু আমাদের এই দেশীয় পরিমণ্ডলে আমরা তাদেরকে সে যুবলীর বা তীর্থের একটা সুন্দর উপলব্ধি বা অভিজ্ঞতা করার সুযোগ করে দিচ্ছি উত্তরাইল ডন বস্কো স্কুল এবং কলেজ প্রাঙ্গণে। তাই এবছর যুবলী বছরের যে মূল ভাব, যে যুবরাই আসার তীর্থযাত্রী, এই বিষয়টিকে কেন্দ্র করেই এই বছর এখানে যুব দিবস উদযাপিত হচ্ছে। আজকে আনুষ্ঠানিকভাবে বিকালে শুরু হবে। আমাদের পোপ মহোদয়ের প্রতিনিধি আর্চবিশপ কেভিন র্যান্ডল, আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ, বিশপ পনেন পল কবি এখানে আসবেন এবং অন্যান্য গণ্যমান্য অতিথিগণ থাকবেন এবং একসাথে আমরা এই উৎসব আমাদের যুবক যুবতীদের নিয়ে উদযাপন করব। সর্বমোট প্রায় 400 যুবক যুবতী এখানে সম্মিলিত হবে এবং ইতিমধ্যে আপনারা দেখছেন তাদের পদচারণা এবং তাদের পদচারণায় তাদের আনন্দ উচ্ছ্বাসে আমরাও মুখরিত। তাই যুবলী বছরে একটা বিশেষ তাৎপর্য যে যুবক যুবতীদের আহ্বান জানানো হচ্ছে যেন শুধুমাত্র আনন্দ স্ফূর্তি করাই যথেষ্ট নয়, কিন্তু যুবলী যে পূর্ণ আহ্বান, সে আহ্বান হচ্ছে মন পরিবর্তনের আহ্বান, সে আহ্বান হচ্ছে এই ত্যাগ স্বীকার করার আহ্বান, আমাদের পাপ চেতনাবোধ অন্তরে জাগ্রত করার আহ্বান, নতুন মানুষে ওঠার আহ্বান। অর্থাৎ এই যুবলী উদযাপন করার মধ্য দিয়ে যেন নতুন চেতনা আমরা অন্তরে লাভ করতে পারি, পাপ চেতনাবোধ যেন অন্তরে জাগ্রত হয়, অনুশোচনা যেন আমরা করি এবং এভাবে যেন পূত পবিত্র মানুষ হয়ে উঠতে পারি, নতুন মানুষ হয়ে উঠতে পারি। এবং আমাদের যুবক যুবতীদেরকে সে আহ্বানে জানানো হবে তারা যেন আশার তীর্থযাত্রী হিসাবে নিজেদের মধ্যে সে আশা তারা যেন সবসময় রাখতে পারে, অন্যদেরকে যেন আশাবাদী মানুষে পরিণত করতে পারে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণের মধ্য দিয়ে পারিবারিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের সমাজ জীবন দেখে তারা অনেক সময় হতাশাগ্রস্ত হয়। তারা মনে করে জীবনের মূল্যবোধ দিন দিন বিলুপ্তির পথে হারিয়ে ফেলছে। এই সময়ে তাদের মধ্যে নতুন চেতনাবোধ জাগ্রত করার একটা সুন্দর উপলক্ষ হচ্ছে এই জাতীয় যুব দিবস। তাই এই যুব দিবসের শুভকামনা করি। যুবক যুবতী ভাই বোনদের মধ্যে এই যে নতুন চেতনা জাগ্রত হবে তা প্রত্যাশা করি এবং উদযাপনের মধ্য দিয়ে তারা নতুনভাবে জীবনযাপন করবে, আশা নিয়ে জীবনযাপন করবে এবং অন্যদের জীবনে আশা সঞ্চার করবে, এ প্রত্যাশা ব্যক্ত করছি। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, হ্যাপি জুবিলি এবং এই 2025 খ্রিস্টাব্দ আমাদের প্রত্যেকের জন্য আশীর্বাদের এবং অনুগ্রহের বছর হয়ে উঠুক, এ শুভকামনা করি।